তো রিসেন্টলি রকিং স্টার ইয়াসের জন্মদিন গেছে এবং জন্মদিনে টক্সিক রিলিজ করেছে ভাই। টক্সিক যেরকম সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে, মানে মারাত্মক লেভেলের। সন্দীপ রেড্ডি ভাঙ্গাও ভেবে নিয়েছে ভাই যে আমার উপরে কে চলে এসছে, এরকম এরকম লেভেলের জিনিসপত্র দেখাচ্ছে ভাই। তাহলে আমি কি করব? আমি আর কি দেখাবো যদি এরাই সব দেখিয়ে দেয়? তো টক্সিকের টিজারটা ভাই আমার তো ব্যাপক লেগেছে পার্সোনালি, কিন্তু মানে নানা রকম রিয়াকশন এসছে, কারো ভালো লেগেছে, কারোর কন্ডোমের টিজার বলে মনে হয়েছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু দারুণ প্রেজেন্ট করেছে। যেরকম ৩-৪ বছরের গ্যাপ নিয়েছে ইয়াশ, যেরকম ভাবে কামব্যাক, মানে যেরকম ভাবে ব্যাক করেছে ভাই, সলিড। সত্যি আমার হেভি লেগেছে পার্সোনালি। তো একটা জিনিস দেখলাম যে টিজার পোর্শনে ইয়াশ যখন গাড়ির থেকে নামছে, ওর ব্যাক শটে যেরকম খালি পিঠটা দেখবে, পিঠে কিন্তু কোনো ট্যাটু নেই। অপরদিকে যখন ফার্স্ট লুক পোস্টারটা এসেছিল তখন কিন্তু লম্বা লম্বা চুল, ওরকম বাথ ট্যাবে বসে রয়েছে ব্যাক শটে, যেটা পিঠে কিন্তু একটা মানে লম্বা একটা ট্যাটু ছিল, ভালো করে লক্ষ্য করবে। তো এটা কি ইয়েসের ডবল রোল হতে চলেছে? সেটা মানে সত্যি বলতে একটা কনফিউজের মধ্যে রয়েছে, এই জিনিসটা নোটিস করলাম। এবং এই সিনেমাতে 5খানা হিরোইন থাকতে চলেছে। নয়নতারা রয়েছে, হুমা কুরেশি রয়েছে, তারা সুতারিয়া রয়েছে, রুকমণি বসন্ত রয়েছে, এবং আরও একজন রয়েছে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই কিয়ারা আডবাণী রয়েছে। তো পাঁচখানা হিরোইন কিন্তু এই সিনেমাতে থাকতে চলেছে, তার অপোজিটে ইয়াসের ক্যারেক্টারটা। তো যেরকমভাবে ফার্স্ট লুক পোস্টারটা এসেছিল, ফার্স্ট লুক পোস্টারটাই ঘ্যামা ছিল, ওই বাথ টাইপে বসে রয়েছে, যেরকম ব্যাক শটে, যেরকম হেয়ার স্টাইল, যেরকম ওই একটা ট্যাটু করা রয়েছে পিঠের মধ্যে। কিন্তু ওই ট্যাটুটা, ওই ফিজিক্সটা, ওই হেয়ার স্টাইলটা কিন্তু মিসিং রয়েছে এই টিজারের মধ্যে। এই যে ক্যারেক্টারটা, এর লুক কিন্তু একদমই ডিফারেন্ট। তাহলে কি ডবল রোল থাকতে চলেছে? সিনেমার গল্প কিন্তু খুব টক্সিক হতে চলেছে, যেটা দর্শক নিতে পারবে না সত্যি বলতে। কারণ টিজার পোর্শনে তারা এমন কিছু সিন দেখিয়েছে, ওই গাড়ির যে সিনটা, ওখানে যেরকম চলছে ভাই, মানে মারাত্মক লেভেলের। ওই সব পোর্শন যদি সিনেমার মধ্যে থাকে, মানে বুঝতে পারছো 18+ সিনেমা হলে যাবে, একদম স্ট্যাম্প মেরে দেবে ভাই, সিরিয়াসলি বলছি। টিজারে যদি এরকম দেখায়, সিনেমা যে কি ব্যাঙ্গার হতে চলেছে, মানে মারাত্মক লেভেলের। এবং এই সিনেমাটা ডিরেক্ট করছে, ওই সিনটা ডিরেক্ট করেছে একজন মহিলা ডিরেক্টর, গীতু মোহন দাস। ভাবুন ভাই কি লেভেলের মানে ডিরেক্টর। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এবার কিন্তু মানে চেয়ারটা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ওর চেয়ার ভাই এবার বসতে চলেছে গীতু মোহন দাস। এবং এই ডিরেক্টর, তার প্রিভিয়াস কাজগুলো কিন্তু খুবই সিম্পল সাধারণ কাজ, অথচ ইয়াসের সাথে যখন সিনেমা করছে তখন এত বড় স্কেলের সিনেমা। মানে যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন সবাই কিন্তু হতাশ হয়েছিল যে এই ডিরেক্টরের সাথে ইয়াস কেন কাজ করছে। কেজিএফ 2 এর পর এই ডিরেক্টর নিশ্চয়ই ভালো ভালো সিনেমার অফার পেয়েছে, কিন্তু সেগুলো রিজেক্ট করে এইরকম ডিরেক্টরের সাথে কাজ করছে। তার কারণ হচ্ছে এই যে, এবং এই সিনেমাতে ইয়াশ কিন্তু কো রাইটার হিসাবে থাকতে চলেছে। তো আশা করছি গল্প কিন্তু নেক্সট লেভেলের কিছু হতে চলেছে। এই ক্যারেক্টারটার উপর মেয়েরা হয়তো খুব টার্গেট করবে, একে নানারকমভাবে মানে ফাঁসাবে, নানারকমভাবে এর সাথে জালিয়াতি, নানারকমভাবে এর সাথে খারাপ কিছু হবে, এবং এ তারপর রিটার্ন রিভেঞ্জ নেবে। তো আমার মনে হয় এই যে সিনেমাটা, এটা কিন্তু একটা রিভেঞ্জ স্টোরি হতে চলেছে, মেয়েদের উপর এর রিভেঞ্জের, যেটুকু বুঝতে পারছি। তো এই যে ক্যারেক্টারটা রয়েছে, যাকে আমরা টিজারের মধ্যে দেখলাম, হয়তো এই ইয়াশ মানে ডবল রোল হয়তো না, আবার হলেও হতে পারে। কারণ টিজার পোর্শনে এবং ফার্স্ট লুক পোর্শনের ইয়াশকে কিন্তু একদমই আলাদা দেখতে লাগছে। তো গল্প আমার মনে হচ্ছে ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। দেখা যাক, 19শে মার্চ আসছে। আশা করি ধুরন্ধর 2 এর সাথে ক্ল্যাশ হবে কিনা, এটা একটা কোশ্চেন মার্ক রয়েছে। কারণ ধুরন্ধর 2 মানে ধুরন্ধর রিসেন্টলি সিনেমা হলে চলছে, দাপিয়ে চলছে সিনেমাটা এখনো। তো ধুরন্ধর 2 এর কাজ এখনো শুটিং চলছে শোনা যাচ্ছে, এডিট চলছে। তো এই 1-2 মাসের মধ্যে কিভাবে এডিট রেডি করে প্রমোশন করে সিনেমাটা রিলিজ করবে, এটা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো ধুরন্ধর 2 যদি না আসে, টক্সিক যদি একা রিলিজ করে না ঈদের টাইমে, সিরিয়াসলি বলছি ভাই, এই সিনেমাটা জাস্ট 2000 কোটি টাকা একদম পুরো বক্স অফিসে হাঁকাতে চলেছে। এক কথায় কোনো কথা হবে না বস। কারণ এই ইয়াসের ফ্যান ফলোয়িং মারাত্মক লেভেলের ভাই, মারাত্মক লেভেলের। তো দেখা যাক, কারণ টিজারটা যেরকমভাবে ভিউজ জেনারেট করেছে না, এখনো পর্যন্ত 81 মিলিয়ন দেখলাম আমি।
ভাই হেভি হেভি কি ফ্যান ফলোইং ভাই, মারাত্মক লেভেলের। তো কেজিএফ টু এর পর মানে এত বছর পর, 2-3 বছর পর কেজিএফ টু এর পর তার সিনেমা আসছে, সত্যি এক্সাইটমেন্ট হাই হাই লেভেলের। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের মতামত অবশ্যই কিন্তু জানাও যে ফার্স্ট লুক পোস্টারে ইয়াসের যে ক্যারেক্টারটা ছিল এবং টিজারে যে ক্যারেক্টারটা, দুটো কি আলাদা, দুটো কি ডবল রোলের? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের মতামত। চলো দেখা হচ্ছে, টাটা, টেক কেয়ার।